সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে ভ্যালু কনভার্ট করতে হচ্ছে না, এটা হতে পারে না। আবার সব ব্যাড পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু মুখস্থও করা হয় না। আমরা কিছু কিছু ব্যাড পার্সেন্টেজের ভ্যালু তো মুখস্থ করি, কিন্তু সব ব্যাড পার্সেন্টেজের ভ্যালু মুখস্থ করা যায় না। সেরকম কিছু ট্রিকি ব্যাড পার্সেন্টেজও হয়, যেগুলো পরীক্ষাতে আসলে আমরা সহজে ধরতে পারি না। তো আজকের আমরা সেরকমই কিছু ট্রিকি পার্সেন্টেজ নিয়ে এসেছি। দেখো এগুলো কিভাবে করব। যখনই দেখবো এরকম কোনো পার্সেন্টেজ যে দশমিকের আগে যে ভ্যালুটা দশমিকের পরে ঠিক তার ডবল বা ডবলের থেকে একটু বেশি, যেমন এখানে দেখো 14, 14 ঠিক ডবল 28, তারপরে দেখো 28, 28-এর ঠিক ডবল 56, কিন্তু এখানে একটু বেশি, এই একটু বেশি হলেও চলবে, মানে 1-2 সামান্য একটু বেশি হলেও চলবে। এখানে দেখো 33 দশমিকের পরে তার ডবল আছে, 36 দশমিকের পরে তারও দুগুণ আছে। যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে চোখ বন্ধ করে এই ট্রিকটা লাগাবে যে দশমিকের আগে যে পার্টটা আছে, দশমিকের আগে যেটা আছে, মানে এখানে যেমন 14 আছে, দশমিকের আগে যেটা আছে সেটা উপরে লিখবো আর নিচে লিখবো 98। এটা কাটাকাটি করে যেটা পাবো সেটাই হবে আমার ফ্র্যাকশন ভ্যালু। যদি না কাটা যায় ওরকমই থাকবে, যেমন এটা কাটা যাচ্ছে, 14 একে 14, 7 14 98, মানে 14.28%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1-এর 7। এটা তো আমরা মুখস্থ করেছি। নিচের গুলো কিন্তু আমরা এরকম ভাবে মুখস্থ করি না, কিন্তু দেখো এগুলো সব এই কনসেপ্টেই হয়। দেখো এটার ক্ষেত্রে দশমিকের আগে কি আছে, 28 লিখলাম, নিচে কি হবে, 98 লিখলাম। তাহলে যদি আমি কাটাকাটি করি কত হবে, 14-2 আর 14-7, তার মানে কত, 2-এর 7। যদি আমরা এটা করি, দশমিকের আগে কি আছে 33, সেটাকেই লিখবো, আর নিচে কি লিখবো, 98। দেখো এটা কাটাকাটি যাচ্ছে না, তো এটা এরকমই থাকবে। আর যদি তুমি এই ট্রিকটা শিখতে পারো তাহলে আমাকে এটা কমেন্ট করে বলো এর উত্তর কি হবে। এরকম আরো দারুণ দারুণ ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং অবশ্যই লাইক করতে ভুলবে না, কারণ লাইক করতে পয়সা লাগে না বস।